লালন শাহের জন্মভূমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে অনেক দূরে আমিরাতের আজমান শহর। এই শহরেই প্রথমবারের মতো লালন ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান লালন সন্ধ্যা। লালন শাহের জনপ্রিয় ভাবগানের পাশাপাশি তুলে ধরা হয় তার জীবনকর্ম, আত্মশুদ্ধির সাধনা, জন্ম, মৃত্যু ও নানামুখী দার্শনিক দৃষ্টিভঙ্গি। বাংলাদেশি যেসব শিশু কিশোররা এখানে বড় হচ্ছে বিদেশি সংস্কৃতি দেখে দেখে, বিদেশি গান শুনে শুনে, আমরা চেষ্টা করেছি তাদেরকে তাদের শেকড়ের গান শোনাতে এবং আমাদের কৃষ্টি ঐতিহ্যকে তাদের সামনে তুলে ধরতে। আয়োজনে একের পর এক পরিবেশন করা হয় লালনের বিখ্যাত সব গান। আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় তার জীবন দর্শন ও ভাবাবাদ। ধন্য বলেন যে অন্তরে সত্যের আলো। নৃত্যের তালে তালে ফুটে ওঠে লালনের স্বকীয়তা ও ভাবের প্রকাশ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। উদ্যোক্তারা জানান, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মকে লালন শাহ সম্পর্কে জানান দিতেই তাদের এই উদ্যোগ। লালনকে ঘিরে 3 মাস ধরে তারা গবেষণা ও প্রস্তুতি গ্রহণ করছেন বলেও জানান। রবীন্দ্র নজরুল নিয়ে আসছিলাম, এবার আমরা হাজির হয়েছি লালন নিয়ে, লালনের দর্শন নিয়ে, লালনের বিভিন্ন দিক নিয়ে। আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা যেন লালনের সম্বন্ধে জানতে পারে। যে আগামীতেও আমরা ভালো আরও কিছু উপহার দিতে পারবো। আরও বাংলা সাহিত্য অনেক ভার্সেটাইল, অনেক কিছু আছে এটাতে। তো আমরা বিভিন্ন দিককে আমরা আসলে তুলে ধরবো, এটাই আমাদের প্রয়াস। প্রবাসী কমিউনিটি নেতাসহ অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 4 ঘন্টার এই আয়োজনে দর্শকরা উপভোগ করেন লালন সঙ্গীত। বিদেশের মাটিতে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।